আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে দুইটি ভাগে ভাগ করেছেন। সারা পৃথিবীর মানুষকে দুইটি ভাগের মধ্যে নিয়ে এসেছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাতের 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের কিংবা যারা মুশরিক, যারা কুফরি করে অথবা শিরিক করে, কুফরি করে আল্লাহকে অস্বীকার করে, যে 6টি বিষয়ের উপরে ঈমান আনা আবশ্যক আপনার আমার একজন মুসলিমের, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো এবং মন্দের ক্ষেত্রে ঈমান বিশ্বাস। এই 6টি বিষয়ের উপরে আপনার আমার ঈমান আনা আবশ্যক। কোন একটিকে অস্বীকার যদি করি, পূর্ণাঙ্গ হোক চাই আংশিক, যদি অস্বীকার করি তাহলে তার অবস্থাটা হবে কুফরির অবস্থা। তবে রব্বুল আলামিন বলছেন যারা কাফের কিংবা মুশরিক, মুশরিক ঈমান আনার পরেও হতে পারে, ঈমান আনার আগেও হতে পারে। ঈমান আনার পরও একজন ব্যক্তি মুশরিক হতে পারে, যে নিজেকে মুসলিম দাবি করছে, যে সালাত, সিয়াম, হজ, যাকাতের সাথে সম্পৃক্ত আছে, সেই ব্যক্তিও মুশরিকের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। ঈমান আনার পরেও সংখ্যাধিক্য শ্রেণীর মুসলিমরা হচ্ছে মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুশরিক মানে যে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, তার যে মর্যাদা, তার যে ক্ষমতা পাওয়া, এইগুলোতে অন্য কাউকে অংশীদার বানানো, অন্য কারো অংশ রয়েছে আল্লাহ পরিচালনার ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আসমা সিফা, তার যে গুণবাচক নাম সমূহ রয়েছে, এইগুলোর ক্ষেত্রে কারো সামান্যতম ন্যূনতম অংশ রয়েছে, এই বিশ্বাস স্থাপন করা হচ্ছে শিরক। তো যারা কাফের কিংবা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়্যা। এরা হচ্ছে আমার সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বললেন যে এরা সৃষ্টিকুলের নিকৃষ্ট প্রাণী। পরের আয়াতে সূরা বাইয়িনাতের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে যারা ঈমান আনে ওই 6টি বিষয়ের উপরে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়্যা। তারা হচ্ছে সৃষ্টি জগতের সর্বোৎকৃষ্ট প্রাণী, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সৃষ্টিকুলের নিকৃষ্ট এবং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দুইটা ভাগ করে দিয়েছেন।